সকালবেলা দেখুন কি হচ্ছে। সকালের নাস্তা হলো আজকে পিঠা। পিঠা বসাইছে। রান্নাঘরের দিকে তাকায়েন না, কারণ গ্রামের রান্নাঘর এরকম থাকে টুকটাক। এখানে একটা চাকু নিছে, চাকুর সাহায্যে এই পিঠাগুলা তাড়াতাড়ি উঠা যায়। এখন সব পিঠাগুলো উঠায় নিব। এখন এই যে আম্মা আমাকে দিয়ে দিল, আমি এখন এটা নিয়ে ঘরে চলে যাব। চুলা তো আর খাসি রাখা যাবে না, তো এখানে ভাতের পানি বসায় দিয়া হালকা একটু জাল দিয়ে আমরা চলে এসেছি ঘরে। এই তরকারি দিয়ে পিঠা দিয়ে গরম গরম পিঠা দিয়ে খাবো। তো এখানে দেখেন এই তরকারিটা ছিল আপনি কালকে রাত্রে, একটুখানি হয়তো হালকা নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আমরা দিল ভিডিওটা নষ্ট ছিল। ভিডিও আছে। আমার আম্মা ভিডিওতে কথা না বললে চলেই না, উনি ভিডিওতে কথা বলবো। তো একেবারে কিন্তু নষ্ট হয় নাই, খাওয়ার উপযুক্ত ছিল, হালকা মানে নষ্ট হয়ে আসতেছিল, নষ্ট হওয়ার আগেই আমরা খাই ফেলছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ফ্রিজ পরিষ্কার করতে। আজকে আমার কাজ ছিল এই ফ্রিজের বরফ গুলা পরিষ্কার করার, কারণ যেহেতু সামনে কুরবানি ঈদ চলে এসেছে। আর আমার আম্মু, আমি বলছিলাম যে 2-3 দিন আগে পরিষ্কার করুন, বাট না, আমার আম্মু তো সেই লেভেলের চালাক। উনি বলতেছেন না, যদি 2-3 দিন আগে ফ্রিজ পরিষ্কার করি, বরফ ফালাই দিই, তাহলে মাংস মানে গোস্ত জপাট বাড়তে দেরি হয়, ওই গোস্তের স্বাদ থাকে তা নষ্ট হয়ে যায়। তো ফ্রিজ পরিপূর্ণভাবে যাতে বরফ জমা থাকে, আবার বেশি বরফ না জমা থাকে, সেই বিষয়ে খেয়াল রেখে আমাকে দিয়ে এখনই ফ্রিজ পরিষ্কার করে ফেলছে। তো আমার আম্মুর এই টিপসটা আপনাদের কাজে লাগতে পারে, যারা ফ্রিজ এখনো পরিষ্কার করেন নাই। ঈদের 2-1 দিন আগের আশা না করে এখনই পরিষ্কার করে ফেলেন, হেল্প হবে। তো এখানে আমি ফ্রিজ পরিষ্কার করার পরে ঘর মুছতে নিয়ে আসছি। প্রথমে হলো আমি উপরে চলে আসছি ঘর মুছতে, যেহেতু আমাদের দোতলা কাঠের ঘর, টিনের কাঠ দিয়ে আমাদের ঘর। গ্রামের বাড়ি বুঝিনি তো, যেমন সামর্থ্য তার তেমনই ঘর বাড়ি। তো এখানে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমাদের কাঠের ঘর, তো একটুখানি করে পুষতে হয়, নাহলে কাঠের দিকে ময়লা লেগে থাকে। একটু ভিজা ভিজা করে মুছা, পরে আবার একটা শুকনো টানা মুছা দিতে হয়। ঘর মুছা শেষ হতে আমার এখানে গাছ আছে, এই যে দেখেন পানি চেঞ্জ করে নেওয়ার জন্য হলুদ হয়ে গেছে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো এখন এই পানিগুলো আমি চেঞ্জ করব। বোতলটা পরিষ্কার করে নিয়ে আর এই পাতাগুলো কেটে ফেলবো। এগুলো ঝুলে পড়ছে এই যে, তো এই জন্য আমি একটা টেকনিক করতেছি, যে একটা টান নিছি, এখন যাতে এটার উপর বেয়া যায় সিস্টেম করবো। তো আজকে আমি মেলা কাম করছি, তরকারি নষ্ট হওয়ার আগেই খাইয়া ফেলছি, তারপরে ফ্রিজ ঠিক করছি, মানে পরিষ্কার করছি, তারপরে হলো ঘর মুছছি। এখন আবার এই গাছের পরিচর্যা করতেছি, গাছটাকে সুন্দর করে কোনোরকম সাজাইলাম। আজকে যেহেতু জুম্মার দিন, তো 12টার আগে কাজ করার চেষ্টা করতেছি, যাতে মসজিদে যে বয়ান হয় তার আগে আমরা গোসল টোসল কইরা রেডি থাকতে পারি, বয়ান শুনতে পারি সবাই মিল্লা। বাসায় মহিলারা আমরা বয়ান শুনি, আর পুরুষরা সবাই মসজিদে চলে যায়। তো এখানে আমার এই গাছের পরিচর্যা, ঘর গুছাই দিয়ে আজকের ব্লগটা শেষ করতেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।